আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আমরা সবাই মুসলমান ভাই, কলেমার ভাই। ইমান এমন একটি দৌলত যা পরশ পাথরের মতন, তাকে সহজে কেউ পায় না। তো ইমান এমন দামি জিনিসটাকে পাঁচ পাতির মধ্যে সেকেন্ডের মধ্যে সরে যেতে পারে, একটা সেকেন্ডের জন্য, আর ওকে খুঁজে পাওয়া যাবে না, ডিলেক্টেড। তো আমরা একে ধরে রাখতে হলে এর পিছে পড়ে থাকতে হবে। খুব একটা ইন্টারেস্টিং সাবজেক্ট। মেহনত মেহনত করতে হবে। তাই ওইদিকে ধরে রাখার জন্য আমরা যেমন দামি জিনিস তার নকল বাইরে, যে যত দামি তার জিনিসের নকল বাইরে। তো ইমান এত দামি জিনিসের নকল অনেক বাইরে বাইরে। তো একে ধরে রাখতে হলে আমার আসল নকল চিনতে হবে। নেক্সট হতে ধোকা দেয় বিভিন্ন ধরনের মানুষের মানুষ শয়তান, দিন শয়তান, খবির শয়তান, এদের আমাকে চিনতে হবে। তো সমাজে আমরা বর্তমান প্রজন্মে দেখা যাচ্ছে যে আমরা অনেকেই অধিকার থেকে বঞ্চিত। আল্লাহ তাআলা যাদের সম্পদ দুনিয়াতে দিচ্ছে, তার যদি সুন্দর সুমঠন ব্যবস্থাপনা থাকতো, তাতে কোনো মানুষ থেকে থাকার কথা না। তা আমাদের এই সূত্রগুলি কোথায়? যে আজকে আমরা মুসলিম জাতি আমরা পিছিয়ে পড়ে রয়েছি, আমাদের ভিতরে একত্র নাই, মহব্বত নাই। একজনের আঘাত করতেছে, তার ভিতরে ব্যথা নাই, দরদ নেই, ও আমার কি হয়, এরকম কারণে আমরা পিছিয়ে পড়ে যাচ্ছি। এই পিছিয়ে পড়ার থেকে বাঁচার জন্য আমাদের এক হইতে হবে, সবাইকে চাইতে হবে যে আমরা একত্র হয়ে কাজ করি। প্রতিটা ভাই মানে আমার একটা অঙ্গ, একজনে আঘাত পাবে, আমাদের ব্যথা পাইতে হবে। দেখুন কিছু জায়গায় দেখা যায় তার ভাই বোন সব খাচ্ছে, তাকে দিচ্ছে না, আর অবহেলিত লাঞ্ছিত করছে, ক্রিটিসাইড করতেছে। এর থেকে আমরা মানুষের চেহারা অনুভব, পরিবেশ থেকে আমরা অনুভব করতে হবে যে সমাজে কতগুলি লোক কত কষ্টে আছে। এই কষ্ট থেকে ফিরে আসার জন্য আমাদেরকে একত্র হইতে হবে, সংগঠনে চলতে হবে। আজকে আমরা মুসলমান ভাই, কলেমা ভাই, আমরা বিপদে থাকুক। আজকে আফগানিস্তান, বিভিন্ন সিরিয়া, বিভিন্ন কান্ট্রিতে দেখেন মুসলমানরা কত অবঞ্চিত হইতেছে। ওই বিপদটা আমাদের ঘরে তো আসতে পারে যে কোনো সময়। এখন ওইটা স্যাম্পল দেখাইতেছে, আল্লাহ দূরে দূরে রাষ্ট্রে দেখাইতেছে, এরকম পুর কান্ট্রিতে চলে আসে। তাহলে আমাদের তো ভাতই খাওয়া কষ্ট, তাহলে আমরা অস্ত্র কিনবো কেমন, করবো কেমন, যুদ্ধ করবো কেমন? এটা কিন্তু এখন সাধারণ আমাদের একটা অনুভব সৃষ্টি করা দরকার। এখন তো আমাদের এক হইতে হবে। ইহুদি নাসারা নেক্সট রাতে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মানুষের ভিতরে ইমান করার জন্য লোভ দেখায়, এই তুই এইটা কর, মামলা কর, মোকদ্দমা কর। এ থেকে বাঁচতে হলে আজকে ওয়ারিশ যারা সম্পত্তি থেকে বঞ্চিত, তারা যদি মনে করে যে আমরা বঞ্চিত হচ্ছে, ঠিক আছে, ভালো কথা, আমারটুকু আমি না খেলাম, আমি এতিম আছে, অসহায় আছে, কত অধিকার বঞ্চিত আছে, এরা খাক। তখন আমি যদি এদেরকে দিয়ে দিই যে আমি আজকে খাইতে পারলাম না, আমার সম্পদগুলি আমার এতিম, অসহায়, বান্দাসহায় কত প্রতিষ্ঠান আছে, তারা খাক। এরকম আমরা যদি একত্র হই যে অমুক ভাইয়ের সম্পদগুলি সে খাইতে পারতেছে না, তাহলে আমরা সবাই এক হই। তো সে ভাই ডিরেক্ট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, যাক, সে ডিরেক্ট হয়ে গেছে, সে তো আল্লাহর নামে ছেড়ে দিয়েছে। তো আমি যেটা মুসলমান ভাই, তুমি একা একা খেয়ে যে হারাম খেয়ে যে বড় হবা, তো তুমি এটা তো আমরা মানি নিতে পারি না। আমরা পাবলিক সবাই জনতা আমরা যদি এক হয়ে বলি যে এটা আমাদের, এটা ভুল, তার সম্পদটা তুমি একা খাইতেছো, আমরা যারা চিনবো জানবো তাদেরকে ধরবো যে ভাই আপনি একা খাইতেছেন, কষ্ট দেওয়া হইতেছে। এখানটা এই যে মানুষের যা কিছু তৈরি করে, রাস্তাঘাট দালান কোটে এগুলো 600 কোটি, মানে যা মানুষেরই অধিকার, আমাদের আজকে টাকার জন্যই গাড়ি বাড়ি সব কিছু হইতেছে। এই যে 18 কোটি মানুষেরই সম্পদ। ইনশাল্লাহ আমরা সম্পত্তির একটা না, একটা সরকারি গাড়ি যাবে, এগুলো কিন্তু সরকার সবার ট্যাক্স দেওয়া লাগে, সরকারি সবার কিছু সবারই। আমাদের সম্পদ আমাদেরই, আমাদের বুঝে খাইতে হবে। অধিকার কাজ, অধিকার আদায় করে নিতে হয়। আবার এরকম ভালো কথা বলে আলোচনা করলে বিবেচনা হয়।